হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আমি স্টুডিওতে চলে এসেছি আমার ব্যাগ গুছিয়ে বেরোনোর জন্য। তো 14 ফেব্রুয়ারির আমার এটা কাজ। 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে থাকায় সবাই সবার পার্টনারকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, কিন্তু আমাদের এমনই কপাল যে আমাদের ব্রাইড করতে বেরোতে হয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা। লাগছে কিউটি কিউটি বউ একটা ছোটখাটো ভাত কাপড় অনুষ্ঠান সেরে সবে এসছে মহারানী। 2:30টায়, 2টোর সময় কোথায় 1:30টার সময় বসার কথা, সেখানেই এসছে কটা 2টোয় টাইম দিয়েছিল, পরে সেখান থেকে এসছে 2:30টার সময়। মেকআপ কেমন ছিল? মেকআপ তো দারুণ ছিল। আমি ওই পুরো সকাল অবধি ওই মেকআপে শ্বশুর বাড়ি চলে গেছি পালকি করে। খুব খুশি বিয়ে করে একদম। ঠিক আছে, বসো, সাজতে বসো। বুঝতেই পারলে যে ব্রাইড লেট করেছে আসতে। আমরা ততক্ষণ বসেছিলাম। আমরা কিন্তু ভেন্যুতে 1:30টা নাগাদ পৌঁছে গেছি। আর এটা আমি আগেও বলেছি যে এটা হচ্ছে আমার কিন্তু ছোট্ট পুচকে একটা স্টুডেন্ট, তারই আজকে রিসেপশন। তো রিসেপশনের লুকটা আমি দিতে এসেছি ওকে। আর ও চেয়েছিল একটু খুব এলিগেন্টের মধ্যে লুকটা হোক, তো সেরকমভাবেই আমি কাজটা স্টার্ট করে দিয়েছি। আর একটু মানে সিম্পলের মধ্যেই লুকটা চেয়েছিল। তো শুনে নিলে যে আগের দিনের মেকআপ ওর কীরকম ছিল। তো তোমরা যারা যারা ভাবছো যে এখনও বুকিং করবে, তো অবশ্যই করতে পারো নির্দ্বিধায়। ঠিক আছে, আমার ব্রাইডাল বুকিং কিন্তু চলছে আর ক্লাসের অ্যাডমিশনও চলছে। যারা যারা ক্লাসে অ্যাডমিশন ও ব্রাইডাল বুকিং করতে চাইছো, অবশ্যই 8609160912 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো, মেকআপের প্রসেসিং কিন্তু এদিকে চলছে। যা যা মানে স্কিন প্রিপারেশন থাকে সব কিন্তু আমি করে নিয়েছি। দেন কিন্তু আমি ওর ডার্ক স্পটগুলো হাইড করে নিচ্ছি, যেটা আমি প্রতিটা মেকআপেই বলে থাকি যে প্রত্যেকটা মানুষের মুখে কিছু না কিছু ব্ল্যাক স্পট থাকে, তো সেগুলোকে হাইড করা কিন্তু মেকআপের ক্ষেত্রে খুবই জরুরি। ঠিক আছে, তোমরা এই মানে স্টেপটা কিন্তু কেউ ভুলে যেও না। ডার্ক স্পট কিন্তু হাইড করা খুবই দরকার। তো সেই জিনিসটা হাইড করে তারপরেই কিন্তু বেস তৈরি করবে। তো তারপরে দেখো, আমি এখানে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওর নেকেও কিন্তু ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, নাহলে কিন্তু দুটো টোন কিন্তু আলাদা দেখতে লাগবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো তারপরে আমি হাইলাইট পোর্শনগুলো ভালো করে কনসিলার দিয়ে হাইলাইট করে ব্লেন্ড করে দেবো। আর ওর চোখটা দেখেই বুঝতে পারছো যে কতটা মানে হুডেড আই, মানে কতটা ঢোকা ওর চোখটা। ঠিক আছে, তো সেই চোখ অনুযায়ী আমাকে রিসেপশনের আই লুক করতে হতো। তো ওর চোখে না একটু স্মোকি টাইপের লুকই, আমি আগের ভিডিওতেও বলেছি যে ওর চোখে একটু স্মোকি টাইপের আই লুকই বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি ওর রিসেপশনেও একটু স্মোকির মধ্যে লুকটা দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, কন্ট্রোল করে নিচ্ছি। ওর কপালটা যেহেতু অনেকটা বড়, তো আমি কন্ট্রোলটা ভালো করে নিলাম। দেন আমি এখানে ব্লাশার করছি। যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক গাল না হলে হয়, তো একটু ব্লাশার করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট হেয়ার ক্রিম করছে। তো তারপরে দেখো, পাউডার কন্ট্রোল করে নিচ্ছি যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্রোলটা করেছিলাম। আর স্টুডেন্টের মধ্যে মানে কাজ হলে স্টুডেন্টের সঙ্গে কিন্তু গল্পটা বেশ ভালোই হয়, সেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। ও একটা আয়না নিয়ে বসে পড়েছে, আয়না নিয়ে শুধু দেখতে থাকছে যে দিদি খুব সুন্দর লাগছে আমাকে দেখতে, এবং শুধু মানে আয়নার দিকে তাকিয়েই আছে। তারপরে ওর আইব্রোটা করে নিলাম। আইব্রোটা খুবই সুন্দর ছিল, মানে একদম ফিল আপ করা ছিল বলে খুব একটা প্রবলেম হয়নি করতে। যারা যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু আইব্রোটা অবশ্যই ফিল আপ করে নিও, খুব মানে দেখতে খুবই সুন্দর লাগে। তো তারপরে আমি আইব্রোটা ভালো করে ডিফাইন করে নিচ্ছি আর আই বেস তৈরি করে নিচ্ছি। সেটা দেখতেই পাচ্ছ, একটা আইভরি শেড দিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি, যাতে আই মেকআপটা যেটা আমরা করব, আই লুক, সেটা দেখতে যেন আরও খুব সুন্দর লাগে। তো তারপরে হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার বা লুজ পাউডার যাই বলো তোমরা, সেটা দিয়ে আমি কিন্তু মেকআপটা সেট করে নিচ্ছি ভালো করে। তারপরে আমি আই মেকআপ করে নিচ্ছি ওর। যেহেতু বললাম আমি এখানে একটা স্মোকি লুক ক্রিয়েট করতে চাইছি, তো স্মোকি ফার্স্ট আমি একটু ইয়েলো টোনের হচ্ছে কালার অ্যাপ্লাই করেছি একদম ক্রিজ লাইনের ওপরে। তারপর একটু হালকা পিঙ্ক অ্যাপ্লাই করে দেন পার্পেল অ্যাপ্লাই করেছি। একটু ডিপ ডিপ করে আমি এদিকে নিচে নামছিলাম, তো তারপর একটু পার্পেল আর ব্ল্যাকের সঙ্গে মিক্সড করে ডিপ করে হচ্ছে আমি মিডিল পোর্শনে অ্যাপ্লাই করে দেন আমি একটা পিঙ্ক শিমারি কালার অ্যাপ্লাই করেছি। দেখো আই লুকটা কতটা সুন্দর দেখতে লাগছে, ওর কিন্তু খুবই পছন্দ হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমি হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইট অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপ লুকটাই অন্যরকম লাগে। আর আমার ফেভারিট পার্ট হচ্ছে কিন্তু হাইলাইট করা। দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি ওকে দেখতে লাগছে হাইলাইটটা করার পরে।
আর ও চেয়েছিল একটু পিঙ্ক লিপসের মধ্যে, যেহেতু পিঙ্ক শাড়ি পরেছিল, তো আমি 2-3টে কালার মিক্সড করে ওর এই টোন মানে লিপস্টিকের শেডটা আমি এনেছি। খুবই মিষ্টি লাগছিল লিপস্টিকের শেডটা দেখে। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো লিপস্টিকের শেডটা। আমার প্যালেট মানে লিপস্টিক প্যালেট থেকে আমি 2-3টে কালার মিক্সড করে এই কালারটা আমি অ্যাপ্লাই করেছি ওর ঠোঁটে। তো দেখতেই পাচ্ছ ঠোঁটটা কতটা সুন্দর লাগছে, ওর ঠোঁটের শেপটাও খুব সুন্দর। তো ঠোঁটটা মানে কালারটা খুবই মানিয়েছে ওর মুখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একটু হেয়ার স্টাইলটা অ্যাডভান্সের মধ্যে চেয়েছিল, কিন্তু বান চেয়েছিল। তা তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগছে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।